বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি ডিম আর পটলের একটা নতুন রেসিপি নিয়ে। একদম নতুন ধরনের একটা রেসিপি, তো খুব দ্রুত দেখিয়ে দেব। এবং যারা নতুন নতুন রেসিপি খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। তো রান্নাঘরে চলে আসছি, একটা পাতিল বসিয়ে নিয়েছি। এখানে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে পটলটা ভেজে নেব। এই জন্য একটু বেশি পরিমাণেই প্যানে তেল দিয়েছি। তো পটলটাকে ছিলে নিয়েছি, নিয়ে এরকম পটলের মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, নয়তো কিন্তু পটল অনেক সময় জোরে জোরে বাস্ট হয়, এটা খুবই ভয়ঙ্কর। যা হোক, এবার সব পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা প্রথমে আমি ভেজে নেব। যেহেতু পটল আর ডিমের নতুন রেসিপি, তো পটল তো থাকবেই। তো পটলটাকে এরকম গোটাই আস্তই পটল ভেজে নেব। এর জন্য প্রত্যেকটা পটলে কিন্তু আমি একটু চিড়া দিয়ে নিয়েছি। এতে করে তেল মশলাও ঢুকবে, লবণ ঢুকবে এবং কি হবে, বাস্ট হবে না। ওকে, তো একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, যাতে পটলগুলো হালকা হলুদ রং ধারণ করে। ঠিক আছে, পটলে আমি হলুদ মেখে নিইনি, হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি তেলে, তাতেই কিন্তু পটলগুলো হলুদ হলুদ হয়ে যাবে, এই আর কি। তো এই যে এক পাশে এরকম একটু লাল হয়ে গেলে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিব। হালকা লাল করে ভেজে নেবো, এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। ঠিক আছে, আর আমাদের গ্রীষ্মকালীন সবজি বলতে পটল তো রেগুলার সবজি। আবার অনেকের গ্যাসের প্রবলেম, অনেকের অ্যালার্জি প্রবলেম, তো পটলে আসলে কোনো এই ধরনের সমস্যা নেই। তো আমার বাড়িতে পটল খুবই চলে। তো পটল দিয়ে যেভাবে যেরকম রান্না করা যায় ট্রাই করে থাকি। তো এটা আমি আমার দুলালির কাছ থেকে শিখেছি। দুলালির কাছ থেকে আমি অনেক রেসিপি শিখেছি, ওদের উত্তরবঙ্গে সম্ভবত এই ধরনের রান্না হয়। তো এই রেসিপিটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ট্রাই করবে, ইনশাল্লাহ ভালো লাগবে। যারা পটল খেতে অপছন্দ করো তাদের কাছেও খুব ভালো লাগবে। তো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি, এর থেকে বেশি ভাজবো না। এই আর কি, আমরা কিন্তু যারা খুলনা ডিস্ট্রিক্টে আছি তারা এই ধরনের আসলে রান্না খেয়ে অভ্যস্তই না, আসলে জানিই না, একদম আমাদের কাছে নতুন। ঠিক আছে, আর এইখানে তেলটা অনেক বেশি আছে, তো কিছুটা একটু আমি তুলে নিচ্ছি। এত তেল দিয়ে তেলের মধ্যে আসলে রান্না করা যাবে না, এই তেলের মধ্যে আমি মানে রেসিপিটা করে ফেলবো, এই আর কি, রান্নাটা করে ফেলবো। তো এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো এই পর্যায়ে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিব। এই যে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ পরিমাণ, আদা বাটাটা খুবই কম দিয়েছি, এই আর কি। আর এখানে শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসাথে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকেই আমি তেলে হালকা একটু কষিয়ে নেব, একদম হালকা, মানে 1 মিনিট সময় হবে এরকম, হালকা একটু ভেজে নিচ্ছি। এতে করে কাঁচা গন্ধটা কিন্তু মশলা চলে যায়। হালকা একটু ভেজেছি, একদম 1 মিনিটও হবে না, এরকম হবে। ঠিক আছে, তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আর একটু পানি অ্যাড করেছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গেছে। তো এই মশলার মধ্যে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এই পটলগুলো কিন্তু এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক আছে, তাহলে কিন্তু পটলের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে একটু আধা ভাঙা করে কষলে নিব। এটা দিয়ে কি করব তোমাদেরকে আমি পরের স্টেপে দেখিয়ে দেব। তো দেখো কিভাবে ভেঙে নিচ্ছি, দেখো খুব বেশি চটকে নেব না, হালকা হাতে ভেঙে নেব, হালকা করে কষলে নেব। ঠিক আছে, একটু পানি দিয়ে দিচ্ছি, আমার তরকারিতে যতটুকু ঝোলের পানি লাগবে সেই আন্দাজে আমি এখানে পানিটা দিয়ে নিচ্ছি। দেখো হালকা হাতে একটু কষলে নিয়েছি।
একটু যাতে মাখা মাখা হয়, একটু আধা ভাঙা থাকে, এভাবে করে নিচ্ছি। হয়ে গেছে, এর থেকে বেশি দরকার নাই, এটাই হচ্ছে তোমার একদম ঝোলটা ঘন হয়ে যাবে। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় দেখো পটলগুলো, কিন্তু পটলে আমি বলেছিলাম যে আর একটু পানি দিয়েছিলাম, তো সেটা আমার স্কিপ হয়ে গেছে। এবার এই পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানো হয়ে আসার মতো হয়ে আসলে এর মধ্যে আমি কিন্তু গোটা কাঁচামরিচ দিয়েছি, এটা আমি চিড়ি নাই, আস্তই আছে। এতে করে একটা খুব ভালো কাঁচামরিচের একটা সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তেল উঠে আসছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, আমার পটলগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলার মধ্যে। দেখতে পাচ্ছ চেহারাটাই যা হয়েছে, এটা খাইতেও কিন্তু অনেক টেস্টি, মাস্ট ট্রাই। হ্যাঁ, নতুন ধরনের যারা খেতে পছন্দ করো বাসায়, তারা এই ধরনের রেসিপিটা করতে পারবে। আর যারা এই রান্না করো তারা অবশ্যই আমাকে লিখে জানাবে। পটল অনেকেই বলে যে আমি খাই না, এভাবে রান্না করে দেখতে পারো, যে অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ওই যে আলু যে চটকে নিয়েছিলাম সেগুলোই সেই পানিটাই দিয়ে দিলাম। এবার কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব ঝোলটা কমে আসা পর্যন্ত। এখানে এখনও কিন্তু কয়েকটা স্টেপ বাকি আছে। তো দেখো বেশ ফুটে উঠেছে বেশ খানিকক্ষণ পরে, 5-6 মিনিট পরে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভাজা ডিম। তোমরা চাইলে এটা আস্ত ডিম সিদ্ধ করে ভেজেও দিতে পারো, তবে আমার কাছে এই রেসিপিটা ভাজা ডিম দিয়ে করলেই খুবই ভালো লাগে। ঠিক আছে, আমার বাসায়ও সবাই খুব পছন্দ করে, তো আমি এইভাবেই করি। গোটা ডিম দিয়েও রান্না করি, আস্ত ডিম দিয়েও রান্না করি, কিন্তু সেটা আমার কাছে খুব বেশি টেস্ট লাগে না। যাই হোক, ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে আরও কিছু সময় একটু রান্না করে নেব আস্তে জালে। 3 থেকে 4 মিনিট রান্না করে। এবার দেখো চুলা কিন্তু অফ করে দিয়েছি, তারপরও কিন্তু ফুটতেই আছে নিচে। আমার নতুন কাজের লোক, আমি কিভাবে যাব? তোমরা যারা দেখছো আমি একদম তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমার রেসিপি অনেকে দেখো, কিন্তু সবাই কিন্তু মানে সাবস্ক্রাইব করো না, লাইক কমেন্ট করো না। তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো ও আচ্ছা, আমি এখানে ভুল করেছি, আমি আরও কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়েছি একদম হয়ে আসার আগ দিয়ে। আমি কাঁচামরিচ কয়েকটা দিয়েছি। এই তো চুলা কিন্তু অফই আছে। আর উপরে অবশ্যই জিরা টালা গুঁড়া, এটাকে দিতেই হবে, এটা না দিলে এই রেসিপি অসম্পূর্ণ। তো জিরা টালা গুঁড়া দিয়ে চুলার উপরে আরও কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিব। চুলা কিন্তু অফই আছে, ঠিক আছে? এই তো এবার এরকম কিছু সময় থাকুক। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা খেতে কিন্তু খুবই অসাধারণ, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। ট্রাই করে দেখতে পারো। আর সব সময় মাছ মাংস ভালোও লাগে না, মাঝে মাঝে এই ধরনের রেসিপি করলে বাড়ির সবাই কিন্তু খুব মজা করে খাবে, ঠিক আছে? তো আমি খুব মজা করে এনজয় করছি, তোমরাও করবে ইনশাল্লাহ, ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।